মেলা 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 আজকে চলে এসেছি একটি মেলায়। বলতে পারেন কোন মেলাতে? হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাখি রয় ফ্রম কল রাখি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি এখনও অনেক সিক, ভয়েস ঠিক মতো দিতে পারছি না, হয়তো ভয়েস শুনেই বুঝতে পারছেন। তো আজকে আমরা চলে গিয়েছিলাম মেলায়। এটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো এই মেলায় টিকিট হচ্ছে 20 টাকা করে। আপনারা সবাই চলে আসবেন, নভেম্বরের 27 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে। তো আমি শুক্রবার দিন গিয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড। যেহেতু আমরা ওভাবে সময় বের করে ঘুরতে বের হতে পারি না, তাই যে কোনো সময় একটু হাতে সময় বের করে যখন দুইজন একসাথে থাকি বের হয়ে যাই। তো মেলার শুরুতেই দেখলাম কিছু কসমেটিক্সের দোকান, দেন হচ্ছে এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো চাদর। তো এরপরে আরেকটু সামনে আগাতেই দেখলাম রুটি বেলার একটা যন্ত্র। জিনিসটা খুব ভালো লেগেছে, কিন্তু এটা যখন আমরা বাসায় নিয়ে আসবো তখন আর এভাবে ভালো মতো কাজ করে না। যাই হোক, আমি একটু ট্রাই করেছিলাম যে এটা কিভাবে করে, তো উনি আমাকে হেল্প করছিল, আমি সেভাবেই করার চেষ্টা করছিলাম। তো ভালোই, রুটিটা সুন্দরই গোল হচ্ছে। আপনারা চাইলে কিনতে পারেন। তো আমি মনে করি এগুলো না কেনাই ভালো, তার থেকে হাতে বেলাটা সব থেকে বেশি ভালো হয়, কারণ এগুলো কিনে নিয়ে আসার পরে ওরা দেখায় একরকম, বাসায় এসে হয়ে যায় অন্যরকম। আর মেলার মধ্যে মানুষ একটু কম প্রাইসের জন্য যায় যে আমি যেন একটু কম প্রাইসে জিনিসপত্র কিনতে পারি, কিন্তু এইখানে বাণিজ্য মেলায় গেলাম, এখানে প্রত্যেকটা জিনিসের এত দাম, আপনি বাইরে তার থেকে কম দামে কিনতে পারবেন। একটু কষ্ট করে সময় নিয়ে যদি নিউ মার্কেট যান, আপনি মানে অনেক কম প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন। এখানে ছিল আরেকটা ঘরের রকমারি দোকান, আপনি যে কোনো জিনিস কিনতে পারবেন। তো আমি একটু দেখছিলাম কি কি কেনা যায় বা কি, এদিকে আমার হাজব্যান্ড দেখছিল যে কোনটা কেনা যায়। এখানে দরদাম করা যাবে না, কোনো জিনিসের দাম ছিল 100 টাকা একদম ফিক্সড, আবার কিছু জিনিসের দাম ছিল 500 টাকা ফিক্সড। তবে আপনি একটা জিনিস বলতে পারবো, ইউনিক ইউনিক কিছু কিনতে পারবেন। তো আমার কাছে এগুলোর একটু প্রাইস বেশিই মনে হলো, তাই আমি আর এগুলো কিনিনি, ভাবলাম একটু ঘুরে আসি, চোখে যদি কোনোটা ভালো লাগে দেন কিনে নেব। তো আস্তে আস্তে আমি হচ্ছে মেলার ভিতরের দিকে গেলাম। আর এখানে সব থেকে আকর্ষণীয় জিনিস এবং আমার ভালো লেগেছে ঘড়িগুলোর ডিজাইন। আপনি হচ্ছে দামাদামি করতে পারবেন না, একদম ওদের এখানের ঘড়িগুলো আমি এক একটা হাতে দিয়ে দেখছিলাম যে কোনটা সুন্দর লাগছে, কোনটা আমার হাতে মানাবে। তো পছন্দ হলে একটা কিনে নিব, অবশ্য একটা ঘড়ি কিনিয়েওছি, কিন্তু আগে একটু দামাদামি করে নিয়েছি যে আসলে তো দামাদামি করা এখানে যাবে না। তো আমার যেটা পছন্দ হয়েছে এইগুলোর দাম ছিল 450 করে। আর এগুলো আপনি অনলাইনে সম্ভবত 600-700 করে দেখায়, একটু দামটা কম মনে হয়েছে। তারপরও আমার মনে হলো যে এখানের কোনো জিনিস যে কম দাম অনেক কিছু কেনা যাবে সেরকম না। তো আমরা ভাবলাম যে আরেকটু দোকান ঘুরে দেখি কোনগুলো কেনা যায়, এখানে অনেক ধরনের ঘড়ির আইটেম ছিল। তো এখানের আকর্ষণীয় গিফট ছিল হচ্ছে একটা শপে, একটু পরে শপটা দেখাচ্ছি। তো আমি ঘড়িগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর এখানে কয়েকটা ব্যাগও দেখছিলাম, কিন্তু ব্যাগগুলোর প্রাইস এত বেশি, তবে মান ভালো, কোয়ালিটি ভালো। তো ওই যে একটা কথায় বলে না যে কোয়ালিটি ভালো হলে দামটাও একটু ভালো হয়, তো এই জন্য আমারও মনে হলো যে কোয়ালিটিটা হয়তো ভালো, এর জন্য দাম একটু বেশি। তারপরে চলে গেলাম জুতার দোকানে, এখানে অনেক ধরনের জুতার আইটেম ছিল, আপনি যে যেটা পছন্দ করবে সেরকম। এখন দেখাচ্ছি সেই যে সব থেকে আকর্ষণীয় জিনিস, সেইটা যে একটা কিনলে 10টা ফ্রি। এই টিভিটার দাম ছিল 38,500 টাকা, এর সাথে হচ্ছে 10টা জিনিস ফ্রি দিবে। আর দোকানদারকে শুধু জিজ্ঞেস করার জন্য যে আসলে 10টা গিফট কী কী হতে পারে, সে আমাদেরকে এমনভাবে বোঝাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমরা কিনেই ফেলি। বলতেছিল যে আপনাদের কোনো টাকাই লাগবে না, 1 টাকাও দিতে হবে না, একটা কিনলে 10টা ফ্রি। তারপরে আরও আমাদের অফার দিচ্ছিল যে যদি আপনারা মনে করেন যে আপনারা একটু দামি জিনিস নিতে চান, তাহলে আপনি টিভিটা কেনার পরে 5টা যে গিফট থাকবে আপনার, সেই 5টা গিফট যদি ফেরত দেন, দেন আপনাকে একটা ওভেন দেওয়া হবে। আর বাকি 5টা ফেরত দিলে আপনাকে আর একটা দামি জিনিস দেওয়া হবে। তো উনি একটার পর একটা দেখাচ্ছিল, মানে মনে হচ্ছিল যে আমি কিনে নিচ্ছি বা আমরা কনভিন্স হয়ে গেছি। আসলে একটা জিনিস, মানে যারা মার্কেটিং করতে পারে তাদের কাছে মার্কেটিংটা কোনো ব্যাপার না। এই পৃথিবীতে সব কিছুই মার্কেটিংয়ের উপর নির্ভর করে। যে ক্রেতা সে হচ্ছে আহ, কিনবেই, আর যে বিক্রেতা সে হচ্ছে ক্রেতাকে কিভাবে মানে পটাতে পারে সেভাবে সে বিক্রি করার চেষ্টা করে।
তো ওখান থেকে আমরা চলে আসলাম, আমরা তো নিব না। সে আমাদেরকে বলতেছিল যে আপনারা নিয়ে যান, বাসায় নিয়ে সব কিছু সেটিং টেটিং করে দিয়ে আসবে, দেন তারপরে হচ্ছে টাকা দিবে। তো আমরা তো কিনবো না, কারণ একটা দামের সাথে 10টার দাম ওরা নিয়ে রাখে। তো আমি একটু, যেহেতু মেয়ে মানুষ, আমি কসমেটিক্সের দিকেই বেশি ঝুঁকছিলাম যে আসলে কোথায় একটু দাম কমে পাওয়া যায়, কিভাবে কিনবো, তো কোনটা কিনতে পারি। কিন্তু এত দাম, আমার কোনো কিছুই ওভাবে পছন্দ হচ্ছিল না। আমি ঘুরে 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 দেখছিলাম, তাও দুই একটা দোকান থেকে কম প্রাইজের মধ্যে 100, 150, 50 টাকার মধ্যে যা ছিল আমি সেগুলো কেনার চেষ্টা করেছি। এই একটা ইঁদুর, এটা খুব সুন্দর। তো আপনাদের ভাইয়া বলছিল এটা নিয়ে নাও, আমি বলছি এর জ্বালায় আমি অতিষ্ঠ, আমি এখন এটা নিব না। তো এই যে আমি আরও কসমেটিক দেখছিলাম, এগুলোর প্রাইস কীরকম, দাম কীরকম, ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে মেলায় মানুষ কেন আসে? একটু ঘোরার জন্য বা কম প্রাইজের মধ্যে। কিন্তু আমার মনে হলো কি এখানে কম প্রাইস না, এখানে বরং দামটা আরও বেশি। তার থেকে নিউ মার্কেটে গেলে দাম আরও কম হবে। এই যে এইটা ছিল সবথেকে বেশি আকর্ষণীয় একটা স্টল। আর এই দোকানের সামনেই মানুষ প্রচণ্ড পরিমাণে ভিড় করছিল। আমার যে আচার কতটা পছন্দ সেটা আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আমি প্রচণ্ড পরিমাণে আচার খেতে পছন্দ করি। তো এখানে এমন কোনো আচার নাই যে ছিল না। জলপাই আচার, বড়ই আচার, মিষ্টি আচার, ঝাল আচার, তারপরে মিষ্টি তেঁতুল, এখানে সকল ধরনের আচার ছিল। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি কিছু কিনতে চাচ্ছি না, আমি কিছু কিনবো না, তুমি আমাকে আচার খাওয়াও। দেন হচ্ছে সে আমাকে আচার খাওয়ালো 100 গ্রাম। আমরা মনে হয় জলপাই আচারটা নিয়েছিলাম, না জলপাই না, আমড়ার আচারটা নিয়েছিলাম, আর হচ্ছে চালতার আচার, এই দুইটা মিক্সড করে 100 টাকা নিয়েছিলাম। তো উনি আমাদেরকে দিচ্ছিল। মানে এই একটা দোকানে আছে যার সামনে আসলে ভাই আপনার জিনিস কিনতেই হবে। আপনার পকেটে যদি টাকা নাও থাকে, আপনি যেভাবেই হোক আপনি টাকা ম্যানেজ করে আপনি এখান থেকে কিছু কিনবেন। তো আমি আর বেশি দোকানে ঘুরিনি, আর অনেক সিক ছিলাম, এর জন্য হচ্ছে সব দোকানে ঘুরতে পারিনি। দেন একটু 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 করে ঘুরছি কোন জিনিসটা আসলে কেনা যায়, বা আসলে সবসময় যে কিনতে হবে জিনিস তার কোনো মানে নেই। অনেক সময় অনেক কিছু দেখেও এখানে ভেবেছিলাম যে হয়তোবা বেশি দাম হবে না, কম দাম, কিন্তু এই দোকানটাতে অনেক সব জিনিসের 2000, 3000, 4000 টাকা করে দাম ছিল। এই হচ্ছে আরও কিছু কসমেটিক্সের দোকান। মানে এবার বাণিজ্য মেলাতে সবচেয়ে বেশি দোকান উঠেছে কসমেটিক্সের, অনেক ধরনের কসমেটিক্সের আইটেম ছিল। আর এবার বাণিজ্য মেলাতেও অনেক ধরনের খাবারের আইটেম ছিল, দোসা, ফুচকা, আইসক্রিম, চকলেট, আচার, বিভিন্ন ধরনের স্টল ছিল। তো এই স্টলটা এখানে হচ্ছে সব ঘরের ফার্নিচারের, এখানেও এরকম ছিল যে একটা কিনলে 5টা ফ্রি, একটার দামের সাথে ওই 5টার দাম রেখে দেয়। এই যে এবার চলে এসেছি বাণিজ্য মেলার আর একটা আকর্ষণীয় শপের সামনে। এই দোকানে ওনারা সকল ধরনের সবজিকে এত সুন্দর করে কেটে দেখায়। এখানে ওরা হচ্ছে একটা জিনিস আমি খেয়াল করেছি, ওরা যেটা দিয়ে কাটে সেটাতে খুব সুন্দর হয়, বাট বাসায় নিয়ে আসলে ওভাবে আর হয় না। এরকম আমার সাথে একবার হয়েছিল। আর 2-3 বছর আগে যখন বাণিজ্য মেলা হয় আমি একটা সেট কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু ওই সেটের সাথে যা যা ছিল আমি ট্রাই করছিলাম বাসায় বসে যেভাবে কাটা যায় কি না, বাট বাসায় এসে দেখলাম কাটা যায় না। তো একবার যখন বিশ্বাস উঠে যায় কোনো একটা জিনিসের উপর থেকে, দেখবেন যে বিশ্বাসটা ফেরত আসতে সময় লাগে। কারণ একটা জিনিস আমি 500 টাকা দিয়ে কিনলাম, সেটা বাসায় এসে কাজ করলো না, পরবর্তীতে আর সেখানে 500 টাকা কেন 100 টাকা খরচ করতেও ইচ্ছে করবে না, বা 50 টাকা খরচ করতেও ইচ্ছা করবে না। এরকমটা আসলে শুধু যে জিনিসের উপর হয় তা কিন্তু না। এইরকম বিশ্বাস অবিশ্বাসের খেলা কিন্তু মানুষের মধ্যেও হয়ে থাকে। কোনো একটা মানুষকে একবার বিশ্বাস করলাম, সে একটা অবিশ্বাসের কাজ করে ফেললো, কিন্তু পরবর্তীতে কিন্তু তাকে আর কখনোই বিশ্বাস করা যায় না। তো উনি ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে এভাবে কাটা হয়, এভাবে কাটা যায়, যে আপনি সালাদ এভাবে দিতে পারবেন বাসায় মেহমান আসলে। যাই হোক, ওনার এই জিনিসপত্র দেখে অনেকেই হচ্ছে কনভিন্স হয়ে যায় এবং সেখান থেকে জিনিস কেনে। আমি কিনিনি, কারণ আমি একবার কিনে ঠকেছি, বারবার তো ঠকতে চাই না। মানুষ একবারই ঠকে, একবার ঠকেই ধাক্কা খেয়ে পরের বার থেকে আর ঠকে না। এই যে আমি আচার খাচ্ছি, আমার হাজব্যান্ড দূর থেকে সেটা ভিডিও করছে, বলতেছে তুমি এত সুন্দর করে আচার খাও, তোমার আচার খাওয়া দেখলে আমার ভালো লাগে। তো আমরা বের হয়ে যাব, বললাম যে চলো আমরা বের হয়ে যাই। এটা হচ্ছে বাণিজ্য মেলার চারপাশকার পরিবেশ। তো আমার একটা জিনিস ফিল হলো যে 3-4 বছর আগে যে বাণিজ্য মেলা ছিল, এখনকার বাণিজ্য মেলা অনেকটা ডিফারেন্স। সেই 3-4 বছর আগের মতো আর না। আর প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল, আমি আচার খাচ্ছিলাম আর বলছিলাম অনেক ঝাল। এই হচ্ছে আর একটা দোকান, এটা হচ্ছে ইন্ডিয়ান দোকান, উনি পুরোপুরি ভাষায় হিন্দিতে কথা বলছে। অনেকে ওনার কথা বুঝতে পারছে, আবার অনেকে বুঝতে পারছে না, কিন্তু যেভাবে উনি দেখাচ্ছে এটা সবাই উপভোগ করছিল।
তো আমি একটু ভিডিও করে নিলাম। তো এটা হচ্ছে এই হচ্ছে আজকে আমার ব্লগ ভিডিও। আজকে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো জায়গায়, পরবর্তী কোনো এক সুন্দর একটা মোমেন্টে আবার চলে আসবো। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন।